সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কয়েক বছরের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি ওল চাষ সম্বন্ধে। আমরা জানি যে একটি ওল যদি 3 কিলো একটি ওল আমরা এবছর লাগাই, তো এই ওলটি 2.5 থেকে 3 গুণ বাড়ে। অর্থাৎ যদি 3 কেজি হয়, প্রায় 9 কেজির কাছাকাছি তার ওয়েট হবে। কিন্তু আপনাদেরকে নতুন একটি ফর্মুলা দেখাবো, সেটা হচ্ছে ওই 3 কিলো ওলটাকে আমরা 4টে ভাগে ভাগ করব কেটে। তাহলে হচ্ছে কি একটা ভাগ থেকে আপনার 9 কিলো করে ওল হবে। কেননা যেহেতু 3 গুণ বাড়ে, আমি 3টে ভাগ করে নিচ্ছি, 4টে ভাগ করে নিচ্ছি, অথচ কিন্তু ওই টোটাল ওলের ওজনটাই আমরা ধরে পাবো। তো আসুন আমরা দেখে নিই কীভাবে ওলটা কাটতে হয়। ভাগ করতে হবে, যদি এইটা 4টে ভাগ না করতে পারি তাহলে কিন্তু ওলটাই মারা যাবে, মানে পচে যাবে, হবে না। তার জন্য দেখেন খুব সাবধানে আমাকে করতে হবে। ক্যামেরাম্যান ঠিক করে দেখো, হ্যাঁ কাছে চলে এলাম। এবারে যাতে চোট না পায়, দেখেন ঘুরিয়ে দেন। হ্যাঁ হয়ে গেল 2টো ভাগ। এটাকে এবার 4টে ভাগ করবো। দেখেন প্রথমেই দেন, কাছে নিয়ে এসো ক্যামেরা, দেখতে পাওয়া যাচ্ছে তো? এই দেখেন প্রথমেই এইভাবে 4টে ভাগ করে নিতে হবে। আচ্ছা, 4টে ভাগ হয়ে গেল। এই ওলটা যদি এখন সরাসরি আপনি মাটিতে রোপণ করেন, পচে যাওয়ার সম্ভাবনা আছে ফাঙ্গাস লেগে। তার জন্য কি করতে হবে আসুন আমরা দেখিয়ে নিই। তার জন্য এই যে এইটা আছে আমাদের সাব পাউডার আছে, কার্বনডিজম 12% আর ম্যানকোজেব আছে 63%। এইটা আপনার লিটারে 5 গ্রাম করে জলটা রেডি করেছি। এইখানটা আপনাকে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এভাবে 5 মিনিট ডোবানো থাকবে। 5 মিনিট পর তুলে আবার একটু হালকা করে বাতাসে শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দর্শক, এটা একটা আমার 12 মাসি কাঁঠালের প্রজেক্ট। জমি ফেলে রেখে তো লাভ নাই। ওল যেহেতু 1 কিলো লাগালে 3 কিলো বাড়বে, ফাঁকে ফাঁকে আমরা ওল বসিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমাদের 12 মাসি কাঁঠালের প্রজেক্ট, কাঁঠাল ধরতে শুরু করেছে। পাশেই দেখুন ওলগুলো, যে কাটা ওলগুলো জাস্ট আমরা মাটির উপর বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, জমিটা পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে আমরা চাষ করে নিয়েছি। চাষ করার পর একটু দেখাও ক্যামেরাম্যান, আপনারা অনেকে যে ভুলটা করেন, জমি চাষের সময় যে রাসায়নিক সারটা দেন, কিন্তু প্রয়োজন নেই। ওল কোথা থেকে খায়? ওপর থেকে যে শেকড়গুলো নেবে সেইখান থেকে ওলে খাদ্য গ্রহণ করে বা খাদ্য খায়। তারপরে মাটির তলায় সার দিয়ে কোনো প্রয়োজন নাই। আমরা জৈব সার দিয়ে চাষ করি, সেই কারণে এই যে মাটিগুলো তুলে দিব এখানে, তখন উপর থেকেও খাবার খাবে। তো মাটিটা কীভাবে দিতে হবে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের যেহেতু পাশ থেকে খাবার খাবে, আমরা এবার ওলটাকে সমান করে রেখে আমরা মাটি দিয়ে ঢেকে দেব। ব্যাকা হয় না, চেষ্টা করবো একটু সোজা করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আমরা পরপর 3 হাত দূরত্বে লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা লাগানো হয়েছে, এইখানে একটা লাগানো হয়েছে। আমরা এভাবে পরপর চলছে। আগামীতে আমরা কীভাবে গাছগুলো বেরোবে, তারপরে ওল কতটা হয়েছে সব কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।